হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে 50টি রাইট ফর্ম অফ ভার্বস ব্যাখ্যা সহ দেখাতে চেষ্টা করব। আর নতুন একটি সিরিজ, এখানে কয়েকটি পর্বে আমি রাইট ফর্ম অফ ভার্বগুলো দেখাবো। আজকে 50টি দেখাবো, এর প্রথম পর্ব। তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করবেন, আর ভিডিওতে অ্যাড আসলে অ্যাডগুলো দেখার চেষ্টা করবেন। তো শুরু করা যাক 1 নম্বর প্রশ্ন দিয়ে। দ্য কোম্পানি spouses of employees in the invitation of a banquet। তো এটা হবে আর ইনক্লুডেড, ইজ ইনক্লুডিং, হ্যাভ ইনক্লুডেড, হ্যাজ ইনক্লুডেড। এই চারটার মধ্যে উত্তর হবে ইজ ইনক্লুডিং, কারণ হচ্ছে এখানে কোম্পানি সিঙ্গুলার নাউন, তাই এখানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এবং এর এক্সপ্রেশনটা হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, সেজন্য দি কোম্পানি ইজ ইন spouses of employees in the invitation of banquet। তো এরপরে 2 নম্বরে এখানে হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন অ্যাজ হি ক্লিনস দ্য ডোর। তো আমরা জানি একটি কাজ সংঘটিত হওয়ার পর অন্য একটি কাজ সংঘটিত হলে হোয়াইল ব্যবহৃত হয়, আর হোয়াইলের পর সাবজেক্ট থাকলে তা কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে এই তিনটার মধ্যে হোয়াইল আছে, তো এই কন্টিনিউয়াস টেন্স নাই। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হোয়াইলের পরে আইএনজি যুক্ত ভার্বটাই বসাতে হবে, তাহলে এটা হবে হোয়াইল ক্লিনিং, ঘ নাম্বার। এরপরে 3 নাম্বার, মেনি ম্যান এ সাকাম টু সাচ টেম্পটেশন। তো এখানে গেট, আর, হ্যাভ, হ্যাজ এই চারটার মধ্যে আমরা জানি মেনি এর পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হয়, কিন্তু মেনি এর পরে এ থাকলে স্ট্রাকচারটি হবে মেনি প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তো এখানে সবগুলোর মধ্যে শুধু হ্যাজটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে, এই জন্য উত্তর হবে হ্যাজ। এরপরে 4 নাম্বার, মিলিয়নস অফ অফিস ওয়ার্কার্স মোস্ট অফ দেয়ার টাইমস সিটিং ইন ফ্রন্ট অফ কম্পিউটার স্ক্রিন। তো এই বাক্যটিতে ফিনিট বা সমাপিকা ক্রিয়া প্রয়োজন, আর মিলিয়নস অফ ওয়ার্কার্স এটা ক্রিয়া সম্পাদন করেছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েসে হবে না, আর ইনফিনিটিভ নিবে না, সুতরাং উত্তর হবে স্পেন্ট। এরপরে ওয়ান অফ দ্য ড্যাশ অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল ড্যাশ। তো আমরা জানি ওয়ান অফ দ্য পরে ভার্বের ওয়ান অফ দ্যার পরে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হয়, প্লুরাল সাবজেক্ট হয়। তো সেই হিসেবে এফএক্স এবং এফএক্স দুইটাই হতে পারে, কিন্তু এগুলো এফএক্স তো ক্ষতিকর, আর গ্লোবালাইজেশনের এফএক্সটা সারপ্রাইজ হতে পারে না, সেজন্য ইফেক্ট এটা হবে ঘ নাম্বার, ইফেক্টস এবং অ্যাসাল্ট, মানে বিশ্বায়নের ইফেক্টস হচ্ছে সংস্কৃতির উপর আঘাত। One of the effects of globalization is cultural assault. এরপরে the man down silently and dash his food। তো আমরা জানি এন দ্বারা দুটি যদি একই কাজের ধরন বোঝায় তাহলে উভয় পাশে একই ধরনের ভার্ব বসবে। তো এখানে ক নাম্বারে সিট টুক দুই ধরনের ভার্ব, সেট টেক দুই ধরনের ভার্ব, সেট অ্যান্ড টুক একই ধরনের ভাব, আর সেট টেকেন দুই ধরনের টেন্সের ভার্ব আর কি। তো এখানে সেট হবে, ক নাম্বার উত্তর হবে সেট টুক। দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুড। তো এরপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। One of the boys is meeting today. One of the boys is meeting. Boy is meeting today. One of the boys are meeting today. One of the boys is meeting today. তো আমরা জানি ওয়ান অফ দ্যার পরে যে নাউনটি হবে সবসময় প্লুরাল হবে, কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে এই চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার কন্ডিশন পূরণ করে এখানে ওয়ান অফ দ্য বয়েজ নাউনটি প্লুরাল এবং তারপরে ভার্ব সিঙ্গুলার, আর অন্যগুলো এখানে বয়েজ অ্যাশ নাই, আর এখানে আর আছে, আর এখানে অ্যাশ নাই আর কি, পোস্টে বসে আছে এটা। তো এটার উত্তর হবে ক।
তো এরপরে দেয়ার আর মেনি হেল্পলেস পিপল আই উইশ। তো আই উইশের পরে নিয়মটা হলো সাবজেক্ট প্লাস আই উইশ থাকলে এরপরে হবে সাবজেক্ট প্লাস কুড অথবা উড এবং ভার্বের বেস ফ্রম হবে। তো এই চারটার মধ্যে ক নম্বরে দেখা যাচ্ছে আই কুড হেল্প দেম। তো এটা হচ্ছে ভার্বের কুডের পরে ভার্বের বেস ফ্রম, আর এখানে উড বা কুড থাকবে, এখানে ক্যান। আর গ নম্বরে কুড হ্যাভ ছিল, এজন্য হবে না, এখানে হেল্প তাছাড়া হেল্প হতো। আর এখানে আই শুড আছে, এই জন্য হবে না, কুড বা উড হবে এবং ভার্বের বেস ফ্রম। তো এরপরে অল এরপরে হিজ ফ্রেন্ডস স্পিক্স এনি ইংলিশ। তো এখানে নাইদার অফ বসবে, নাইদার অফ হিজ ফ্রেন্ডস, কারণ নাইদার অফের পরে যে সিঙ্গুলার হবে, প্লুরাল নাউন হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। আর অন্যান্য গুলো যেগুলো আছে এগুলোর পরে ভার্ব বসলে সেটা প্লুরাল হবে, যেমন অল অফ, এখানে যদি বসতো স্পিক্স বসতো না, শুধু স্পিক বসতো। বোথ অফ, সাম অফ, এগুলোর পরে ভার্বের প্লুরাল ফর্ম হবে। আর কিন্তু শুধু নাইদার অফের পরে সিঙ্গুলার নাউন হবে, প্লুরাল নাউন হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। এরপরে ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ড্যাশ অ্যারেস্টেড। তো এখানে সঠিক উত্তর হবে ওয়াচ, কারণ হচ্ছে ইচ অফ দ্য সাসপেক্ট, ইচ অফ এর পরে প্লুরাল ভার্ব বসে, প্লুরাল নাউন বসে কিন্তু সাবজেক্ট বসবে সিঙ্গুলার। আর প্যাসিভ ভয়েস অনুযায়ী, পাস্ট ইনডিফিনিট টের প্যাসিভ ভয়েস অনুযায়ী এখানে ওয়াচ বসবে, সেজন্য এখানে ওয়াচ বসবে। ইচ অফ দ্য সাসপেক্টেড ম্যান ওয়াচ অ্যারেস্টেড, এটা হবে প্রশ্নের উত্তর। এরপরে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল হার ক্যাবিনেট মেম্বার ড্যাশ দ্য ফাংশন জাস্ট নাও। তো এখানে সাবজেক্ট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, এটা সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এবং জাস্ট নাও থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সপ্রেশন বোঝায়, তো সুতরাং এর জন্য অ্যান্সার হবে হ্যাজ অ্যাটেন্ডেড। তো এরপরে আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি, এরপরে যেটা দেওয়া আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো এই চারটা বাক্য দেখতে পাচ্ছেন, এই চারটা বাক্যের মধ্যে আই অফেন গো সুইমিং, এখানে আই সাবজেক্ট কিন্তু এরপর অক্সিলারি ভার্ব নাই। খ নম্বরে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আছে এবং অ্যাডভার্ব অলওয়েজ প্লাস মেইন ভার্ব আছে। আর অন্যগুলোর মধ্যে সেরকম নাই, অক্সিলারি ভার্ব আছে, অ্যাডভার্ব আছে কিন্তু মেইন ভার্ব এটা না, এখানেও মেইন ভার্ব বিন না। তো এই জন্য শুধু উত্তর হবে খ নাম্বার। মাই পেরেন্টস, এরপরে ছিল মাই পেরেন্টস অ্যারাইভড হোয়াইল আই টু কুক ডিনার। তো হোয়াইল যুক্ত সেন্টেন্সের পরের অংশ সবসময় কন্টিনিউয়াস টেন্সের হবে, আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। হোয়াইলের পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট থাকলে যেটা কন্টিনিউয়াস টেন্সের হয় এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সুতরাং কি হবে, মাই পেরেন্টস অ্যারাইভড হোয়াইল আই, গ নাম্বার হবে এটা উত্তর, হোয়াইল আই ওয়াচ কুকিং ডিনার। আর এগুলো হ্যাড কুকড হবে না, কারণ এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, এটাও হবে না, এটাও হবে না। এরপরে এভরিথিং ইনক্লুডিং দ্য ফ্লাওয়ার্স হ্যাজ টু বি বট। তো এখানে এভরিথিং হচ্ছে সিঙ্গুলার, তো এটাকে অনুসরণ করে সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তো আর এর মধ্যে হবে ওয়াজ হবে এটার উত্তর, যেহেতু পাস্ট টেন্সে আছে। এরপর 6 গ্যালনস অফ মিল্ক হ্যাজ টু বি স্টিল ইন দ্য রেফ্রিজারেটর। আমরা জানি সময়, দূরত্ব, ওজন, টাকা ইত্যাদি প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এর জন্য আর হবে না, হ্যাভ হবে না এবং হ্যাজও এখানে হয় না। 6 মিলিয়নস অফ ড্যাশ স্টিল ইন দ্য রেফ্রিজারেটর, সুতরাং সঠিক উত্তর হবে ইজ, 6 মিলিয়নস অফ মিল্ক ইজ স্টিল ইন দ্য রেফ্রিজারেটর। এরপরে দ্য এজেন্ডা হ্যাজ টু বি কেয়ারফুলি সেট। এখানে সাবজেক্ট হলো দি এজেন্ডা, আর এটা হচ্ছে
প্লুরাল সাবজেক্ট, সুতরাং এখানে একটি। আর দি এজেন্ডা ড্যাশ কেয়ারফুলি সেট, এটা বোঝা যাচ্ছে প্যাসিভ ভয়েসের, সুতরাং এটা হবে আর, দি এজেন্ডা আর টু বি সেট। এরপর এ বাস্কেট অফ ইক্স ড্যাশ সোল্ড, তো প্রদত্ত বাক্যের সাবজেক্ট হলো এ বাস্কেট, যা সিঙ্গুলার, সুতরাং সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে বসবে ওয়াজ। এরপরে নাইদার ঋতু নর মিতু কোয়ালিফাইড ফর দ্য জব, তো আমরা জানি নাইদার আর নাইদার নরযুক্ত সেন্টেন্স যদি দুটি সাবজেক্ট যারা যুক্ত থাকে তাহলে নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব বসবে নরের পরে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে নরের পরে মিথু সিঙ্গুলার, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব যুক্ত হবে, যা ইজ হবে এখানে। এরপর 20,000 রোজেস ড্যাশ নাথিং ইন কম্প্যারিজন টু দিস মেরিগোল্ড, তো একই সংখ্যা বা পরিমাণ বোঝালে আমরা জানি ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে, লাইক 20 মাইলস ইজ লং ওয়ে এরকম। তো এখানে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এটা হবে ইজ। এরপরে মিস্টার সেলিম অ্যাকম্পেনিড বাই হিজ ডটার সুমি অ্যান্ড হিজ অনলি সন দীপু ড্যাশ কিল ইয়েস্টারডে, এটা প্যাসিভ ভয়েসে দেখা যাচ্ছে। আর এখানে অ্যাকম্পেনিড বাই এই অংশ, উইথ, অ্যাকম্পেনিড বাই এগুলো থাকলে প্রথম সাবজেক্টে যদি পূর্ববর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং পূর্ববর্তী ভার্ব যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তো এখানে মিস্টার সেলিম সিঙ্গুলার আছে, সুতরাং সাবজেক্ট হবে ওয়াচ। এরপরে দে অ্যাজ ওয়েল এজ হি ইনকারেক্ট, তো আমরা অ্যাজ ওয়েল এজ অ্যাকম্পেনিড বাই উইথ এগুলো থাকলে প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় প্লুরাল ভার্ব গ্রহণ করবে, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তো এখানে দে অনুযায়ী ভার্ব গ্রহণ করবে, সুতরাং দে অনুযায়ী এই চারটার মধ্যে হয় আর। এরপরে 1/3 অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাবসেন্ট, তো এখানে আমরা জানি এরপরে 1/3 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাবসেন্ট, তো এখানে 1/3 যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি কাউন্টেবল নাম্বার হয় তাহলে প্লুরাল হবে, আর আনকাউন্টেবল নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তো এখানে 1/3 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস এখানে হবে আর অ্যাবসেন্ট। এরপরে নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস ড্যাশ এ মাইন্ড টু ড্রিঙ্ক কফি নাও, তো আমরা জানি আইদার নাইদার থাকলে প্লুরাল সাবজেক্ট থাকলেও ভার্বটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাহলে এখানে হবে হ্যাজ এগুলোর মধ্যে। এরপরে দ্য লিডার্স অফ দ্য টু কান্ট্রিজ ড্যাশ অ্যান এগ্রিমেন্ট টু অ্যাভয়েড দ্য ফিউচার কনফ্লিক্ট, তো আমরা জানি রিসেন্টলি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তো লিডার্স যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু হ্যাভ হবে, তার আর হ্যাভযুক্ত বাক্যে এই দুইটার মধ্যে ঘর মধ্যে হ্যাভটা রিসেন্টলির আগে বসবে, সুতরাং দ্য লিডার্স অফ দ্য টু কান্ট্রিজ হবে হ্যাভ রিসেন্টলি রিচড অ্যান এগ্রিমেন্ট টু অ্যাভয়েড দ্য কনফ্লিক্টস। এরপরে দ্য পিপল হু এনজয় উইন্টার স্পোর্টস ড্যাশ মাচ গ্রেটার দেন দ্যাট অফ 20 years ago, তো এখানে দ্য পিপল হচ্ছে আনকাউন্টেবল নাম্বার, প্লুরাল নাম্বার, সুতরাং এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করবে, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, সুতরাং উত্তর হবে আর। এরপরে নাইদার অফ দ্য টু ফ্রেন্ডস ড্যাশ প্রিফার টু ওয়াচ দ্য মুভি, আবারও আগের মতো নাইদার আইদার থাকলে আমরা জানি ভার্ব সিঙ্গুলার গ্রহণ করবে সে, সুতরাং এর মধ্যে হবে হ্যাজ। এরপর দ্য ফোন ড্যাশ ওয়াইল আই ড্যাশ দ্য মিটিং, এটা হবে দ্য ফোন র্যাং, ফোনটি বেজেছিল, ওয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াইল আই ওয়াজ মিটিং। এরপরে দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ
স্টিল এ গ্রেট ফেভারিট টু মেনি পিপল। আমরা জানি বইয়ের নাম সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সুতরাং এটা আবার উত্তর হবে ইজ স্টিল এ গ্রেট ফেভারিট টু মেনি পিপল। এরপর স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস্ট। এখানে স্লো অ্যান্ড স্টেডি একটিমাত্র ধারণা প্রকাশ পায়, সুতরাং এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে, সুতরাং ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এর মধ্যে হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে, এই জন্য হ্যাজ বসবে না। এরপর দ্য ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম মেম্বার ড্যাশ প্রিজ। তো এখানে আবার অ্যাজ ওয়েল এজ যুক্ত আছে, সুতরাং এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করবে। প্রথম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে সেহেতু এখানে হবে ডিজার্ভ, প্রেজেন্ট ইনডিফিনিটের হবে, এই জন্য ডিজার্ভ হবে, ভার্বের সাথে এস যোগ হবে। এরপরে আই উইশ আই ড্যাশ দোজ ওয়ার্ডস বাট নাও ইটস টু লেট। তো উইশের পরে ভার্বের সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, সুতরাং এটা হবে নেভার সেড। এরপরে 2 months হ্যাভ পাস্ট, চুজ দ্য রাইট ক্লোজ ফর দ্য লেফট। তো এটা সিন্স আই মিট ইউ, আফটার আই মিট ইউ, বিকজ আই মিট ইউ, বিফোর আই মিট ইউ। এরপর 2 months হ্যাভ পাস্ট, এটা সিন্স আই মিট ইউ, আফটার আই মিট ইউ, বিফোর আই মিট ইউ, বিকজ আই মিট ইউ। এটা হবে সিন্স আই মিট ইউ, কারণ বিফোর আই মিট ইউ থাকলে এখানে পাস্ট পারফেক্ট হতো। তো আফটার আই মিট ইউ, এখানে যদি এই অংশটা যদি পাস্ট আফটার আই মিট ইউ এই অংশটা যদি পাস্ট পারফেক্ট হতো, পাস্ট ইনডিফিনিট হতো, তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট করতে হতো। তো সিন্স এখানে উপযুক্ত, সিন্স আই মিট ইউ, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্সের হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এরপরে হি টক্স ইফ হি হ্যাজ টু নো এভরিথিং। এখানে এরকম বাক্য হি টক্স এজ ইফ বা ইফ যুক্ত এরকম বাক্য যদি থাকে তাহলে আমরা জানি পরের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। তো এখানে হবে নিউ, হি টক্স ইফ হি নিউ এভরিথিং। তো এরপরে আই শ্যাল রাইট টু হিম বিফোর হি রিটার্ন। তো এটা আই শ্যাল রাইট টু হিম সেন্টেন্সের গঠন অনুযায়ী এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সুতরাং এটা হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে হবে রিটার্নস। এরপর 31 নম্বর এখানে দেখা যাচ্ছে এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি হেয়ার টোনাইট। তো এভরি যুক্ত বাক্য আমরা জানি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তো এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ইচ হেয়ার টোনাইট হবে। এরপরে ব্রেড অ্যান্ড বাটার একই জাতীয় জিনিস, এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে আমরা জানি। তো এখানে হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ হবে ইজ এ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। এরপরে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন। তো এখানে ওয়েটের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সুতরাং পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের হবে। এইখানটার মধ্যে হ্যাড ক নাম্বার এবং ঘ নাম্বার পাস্ট পারফেক্ট দেখা যাচ্ছে, বাট ক নাম্বার হচ্ছে সঠিক স্ট্রাকচার আছে হ্যাড টেকেন অফ ভার্বের পরে, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে মেনি এ ফ্লোয়ার বর্ন টু ব্লাশ আনসিন। তো আমরা জানি মেনি এর পরে ভার্বের সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সুতরাং উত্তর হবে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন এ প্রাইস ইয়েস্টারডে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের আছে, সুতরাং ইচ অ্যান্ড এভরি এগুলোর পর ইচের পরে আমরা জানি ভার্ব সিঙ্গুলার হয়, সুতরাং এখানে হবে ওয়াজ। তা এখানে দ্য শিপ উইথ অল ইটস ক্রিউ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম, এটা হবে ওয়াজ হবে এখানে। এটা হবে ওয়াজ, কারণ এখানে দ্য শিপ হচ্ছে সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার,
আর উইথ অল ইটস এটা হচ্ছে মডিফায়ার, ভার্ব সিঙ্গুলার এবং পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস অনুযায়ী ওয়াজ হবে এখানে। অক্সিজেন, এরপরে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ড্যাশ ওয়াটার, দ্য মিসিং আইটেম ইজ, এটা হবে কম্পোজ ওয়াটার মানে গঠন করে। এরপরে মাই ব্রাদার টুগেদার উইথ হিজ ফ্রেন্ড অলওয়েজ রাউন্ড ড্যাশ রাউন্ড কালেক্টিং উড ফর বনফায়ার নাইট। তো এখানে উইথ এর টুগেদার উইথ এর আগের সাবজেক্ট সিঙ্গুলার, সুতরাং এটা হবে ওয়াজ গুইং। যেহেতু এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর 52 মিনি এ স্টুডেন্ট has to qualify the driving test on the first try। তো এটা হবে ফেলস। মিনি এর পরে আমরা জানি ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরপরে 3/4 of the assignment, এটা হবে has been finished। সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে মডিফাই করে ফ্র্যাকশন, সেহেতু ভার্ব সিঙ্গুলার হবে। এরপরে অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার, এখানে হবে দেয়ার ইজ নান লেফট। এরপরে রিডিং নোভেলস ড্যাশ মাই ফেভারিট পাস্ট টাইম, এখানে রিডিং হচ্ছে জিরান্ট, আর জিরান্ট সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে, সুতরাং এটা হবে ইজ। এরপর নাইদার অফ দ্য টিচার নট দ্য স্টুডেন্ট হ্যাজ টু ইউজ দিস বুক এগেইন। তো এখানে নাইদার নট থাকলে আমরা জানি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়, এটা প্লুরাল আছে, সুতরাং এখানে হবে ওয়ান্ট। নাইদার অফ দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ওয়ান্ট টু ইউজ দিস বুক এগেইন। এরপর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন দিস বিল্ডিং ড্যাশ ফর এ নিউ ফ্যাসিলিটি বাই নেক্সট ইয়ার। ইচ অ্যান্ড এভরি প্লাস নাউন এর পরে ভার্ব সিঙ্গুলার ফর্ম বসে, সুতরাং আর এটা নেক্সট ইয়ার, এটা খুবই শীঘ্রই, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিটের হবে, আর এখানে হবে হোপস এর জন্য। 58 নম্বর ফিল ইন দ্য গ্যাপ, 2/3 অফ দ্য ওয়ার্ক, এটা হবে হ্যাজ বিন ফিনিশড। এরপর সর্বশেষ 2/3 অফ দ্য মেগা সিটি হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট, হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট, হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট। গ নম্বর হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট, এটা হবে হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট, যে এটা প্যাসিভ, ডাইনামাইট যেহেতু ধ্বংস করছে এটা প্যাসিভ ভয়েস হবে, আর প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ হবে আর কি। তো এটা হবে হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ডাইনামাইট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করুন, এবং কোনো ভুল থাকলে কমেন্ট করে জানান। চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার কারেকশন দিতে। ধন্যবাদ।